নমস্কার বন্ধুরা, আগামীকাল 4 জুন 2024 লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগে আপনাদের আমি জানাবো কিভাবে এই গণনা হয় এবং এই গণনাতে কারা কারা অংশগ্রহণ করতে পারবে, কতগুলি ভোট গণনা কেন্দ্রে গণনা হবে, এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি জানাবো। আপনার যদি এই ব্যাপারে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা জানেন এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে এক্সিট পোলে কি বলা হচ্ছে সেই সম্পর্কিত তথ্য আপনাদের আমি দেখিয়েছিলাম। বিভিন্ন রেপুটেটেড সংস্থা তারা যা এক্সিট পোল করেছিল সেই সম্পর্কে তথ্য দেখিয়েছিলাম। যদি কেউ ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আজকে তাদের জন্য আবারও একবার এক্সিট পোলের বিভিন্ন রেপুটেটেড সংস্থার যে সিট বিভাজন সেই সম্পর্কে আবারও একবার দেখিয়ে দেবো। তাহলে চলুন এবার আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। এবং এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। 2019-এর ফলাফল অনুযায়ী এনডিএ পেয়েছিল 353টি সিট, ইউপিএ পেয়েছিল 90টি সিট এবং অন্যান্যরা পেয়েছিল 99টি সিট। 2024-এ এক্সিট পোল অনুযায়ী তা কি জানানো হয়েছে আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে। তবে আপনাদের জানিয়ে রাখি, এক্সিট পোল 100% নয়, 1% সত্যি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সামান্য কয়েকজনের সঙ্গে সমীক্ষা চালিয়ে এক্সিট পোলগুলো তৈরি করা হয়। তো দেখুন, লোকসভা নির্বাচন 2024-এ বুথ ফেরত সমীক্ষাতে বলা হচ্ছে রিপাবলিক PMARQ এর অনুযায়ী এনডিএ পাবে 359টি সিট, ইন্ডিয়া পাবে 154টি সিট, অন্যান্যরা পাবে 30টি সিট। এনডিটিভি, জন কি বাত এদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে 365টি সিট, ইন্ডিয়া পেতে পারে 142টি সিট এবং অন্যান্যরা পেতে পারে 36টি সিট। এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী 353 থেকে 383টি সিট পেতে পারে এনডিএ, 152 থেকে 182টি সিট পেতে পারে ইন্ডিয়া এবং 4টি থেকে 12টি সিট পেতে পারে অন্যান্যরা। নিউজ 18 মেগা এক্সিট পোল অনুযায়ী 355 থেকে 370টি সিট পেতে পারে এনডিএ, ইন্ডিয়া পেতে পারে 125 থেকে 140টি সিট, অন্যান্যরা পেতে পারে 42 থেকে 52টি সিট। নিউজ নেশনের তথ্য অনুযায়ী 342 থেকে 378টি সিট পেতে পারে এনডিএ, ইন্ডিয়া জোট পেতে পারে 153 থেকে 169টি সিট, 21 থেকে 23টি সিট পেতে পারে অন্যান্যরা। ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক্সের তথ্য অনুযায়ী 371টি সিট পেতে পারে এনডিএ, 125টি সিট পেতে পারে ইন্ডিয়া জোট এবং অন্যান্যরা পেতে পারে 47টি সিট। এবং আপনারা জানেন মোট আসন সংখ্যা 543, ম্যাজিক ফিগার, মানে সরকারে আসতে গেলে 272টি সিটে জয়লাভ করতে হবে। এবার আসি আগামীকাল পশ্চিমবঙ্গে ভোট গণনা সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে। দেখতে পাচ্ছেন বাংলার ভোট গণনার ক্ষেত্রে লোকসভা কেন্দ্রের সংখ্যা 42টি, মোট ভোট গ্রহণ কেন্দ্র ছিল 80,530টি, স্ট্রং রুম 394টি, ভোট গণনা কেন্দ্র 55টি, অর্থাৎ 55টি কেন্দ্রে ভোট গণনা হবে। কাউন্টিং হল থাকবে 418টি, পোস্টাল ব্যালট এবং ইটিবিপির জন্য কাউন্টিং হল থাকবে 86টি, কাউন্টিং টেবিল থাকবে 4,944টি, টেবিলে থাকবেন সুপারভাইজার, কাউন্টিং ও মাইক্রো অবজারভার। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকবেন 418 জন, গণনা কর্মী মানে মাইক্রো অবজারভার সহ 25,000-এরও বেশি। মোট গণনা হবে 17 রাউন্ড, সর্বোচ্চ 23 রাউন্ড পর্যন্ত গণনা হবে, যা হবে দিনহাটায় 318 নম্বর বুথে এবং শীতলকুচির 310 নম্বর বুথে। সর্বনিম্ন 9 রাউন্ড গণনা হবে চোপড়ার 251 নম্বর বুথে। গড়পড়তা 17টি রাউন্ডের গণনা হবে। আগামীকাল সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে এবং আগামীকাল আমরা জানতে পারবো কোন রাজনৈতিক দল কটা সিট পেল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ভারতবর্ষের ক্ষেত্রে। আগামীকালও আপনাদের বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও দেবো, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এই ভিডিওটি কোনো রাজনৈতিক কারণে নয়, কেবলমাত্র আপনাদের বিভিন্ন তথ্য দেওয়ার জন্য, তাই চ্যানেলের সঙ্গে কোনো রাজনৈতিক রং আপনারা লাগাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।